ওয়েলকাম টু গ্লোবাল ফ্রিল্যান্সার একাডেমি। হ্যালো বন্ধুরা, আপনাদের আজ আমি আলোচনা করব আপনাদের সঙ্গে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে এসইও ব্লগ পোস্ট লিখবেন। এটা আপনারা অনেকেই লিখেছেন, যারা লিখেছেন তারা তো পারেনি, কিন্তু যারা লিখেন নাই, লিখতে চেষ্টা করছেন বা ভাবছেন কিভাবে একটা এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট লেখা যায়, সেইটা আপনার চেষ্টা করতেছেন, আমি তাদের ব্যাপারে আলোচনা করব। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে একটি এসি অপটিমাইজড ব্লগ পোস্ট লিখতে পারেন, তাও একদম স্টেপ বাই স্টেপ। লেটস স্টার্ট। আসলে চ্যাট জিপিটি কিভাবে আপনাকে সাহায্য করতে পারে, আপনার ধারণাটা হয়তো নেই যে আপনি কিভাবে লিখবেন, কিভাবে শুরু করবেন, কি লিখবেন। আগে আপনাকে ডিসিশন নিতে, আপনি কোন নিশের উপরে লিখবেন ব্লগ পোস্টটা। এটা আপনার যেটা স্কিলের সঙ্গে যায়। মনে করেন আপনি একটা ডিসিশন নিয়ে ফেলেছেন যে আপনি ফ্রিল্যান্সিং নিয়ে লিখবেন। এ আপনাকে কি হেল্প করবে? ব্লগ আইডিয়া দিবে, কিওয়ার্ড ফোকাস করবে বা ফোকাস কিওয়ার্ড লিখতে বলবে, ব্লগ স্ট্রাকচারটা কি বলবে। তার আগে একটু বলে নিই আসলে ব্লগটা কি জিনিস। ব্লগ আপনারা কি মনে করেন যে একটা লেখাকেই ব্লগ বলে? আসলে এইভাবে ভাববেন না। ব্লগ হচ্ছে আপনার আইডিয়াটা একটা অনলাইন প্ল্যাটফর্মে যখন শেয়ার করেন, এই সিস্টেমটা হয়ে যায় ব্লগ। মানে আপনার আইডিয়া, এখানে ইনফরমেশন থাকতে পারে, কোনো গ্রাফিক্যাল কোনো কিছু থাকতে পারে, ভিজুয়াল কোনো কিছু থাকতে পারে। আপনি যেটা, আমরা শুধু রিটেনটাকেই একটা মনে করি যে রিটেন ব্লগ, একটা ব্লগ লিখলাম। আসলে আপনি যে অনলাইনে এটা ইয়ে করতেছেন, শেয়ার করতেছেন, এইটাই আসলে ব্লগ। এখন আপনি এটা আপনার ওয়েবসাইটে করতে পারেন। আপনি ওয়েবসাইটে যখন না করে আপনি ফেসবুক একটা ওয়েবসাইট। আপনি ফেসবুকে করতে পারেন। আপনি আপনার যেকোনো সোশ্যাল মিডিয়াতে যেখানে আপনার প্রোফাইল আছে, আপনার অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি করতে পারেন। আপনি আপনার আইডিয়া শেয়ার করতে পারেন। দিস ইজ ব্লগ। এখন ব্লগের স্ট্রাকচারটা কেমন হবে? ধরেন আপনি একজন মানুষ, আপনার তো একটা স্ট্রাকচার আছে। আপনার বডি স্ট্রাকচারটা কেমন? উপরের দিকে মাথা আছে, মিডিলে বডি আছে, বডির উপরে আবার দুইটা হাত আছে, নিচে পা শুরু হয়েছে কোমর থেকে, শেষ হয়েছে। এইভাবেই তো আমরা যদি বাইরে থেকে আউটলুকিংটা দেখি এরকম, তাহলে ব্লকটা কিরকম? ব্লকটা হবে, ব্লকের স্ট্রাকচারটা কিরকম আমরা একটু দেখবো নিচে যে, বা এখনই আমি আলোচনা করি। ধরেন ইন্ট্রোডিউসিং থাকবে, তার আগে টাইটেলটা থাকবে, বডি থাকবে, বডির যেরকম কিছু পার্টস আছে, হাত আছে, পা আছে, ওখানেও বডির মধ্যে আপনার কিছু সাবটাইটেল থাকবে, এই এই আর কি। এবং আপনার ক্লোজিং থাকবে। ক্লোজিং বলতে কনক্লুশনটা, এখানে যেরকম ইন্ট্রোডিউসিং আছে, শেষে আপনার কনক্লুশনটা থাকবে। এখন এক একটা নিশের প্যাটার্ন আবার এক এক রকম হয়। মনে করেন আপনি বাতাবি লেবুর গুণাগুণ নিয়ে লিখছেন, সেইটার যে ব্লগের স্ট্রাকচার হবে। কিন্তু আপনি যদি এসিও বা লোকাল এসিও এরকম একটা কিছু, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ব্লগ লেখেন, বা ফ্রিল্যান্সিং নিয়ে একটা ব্লগ লেখেন, সেটার স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম হবে। আচ্ছা আচ্ছা, চলুন আমরা একটু সামনের দিকে অ্যাডভান্স হই। মনে করেন আপনি ফ্রিল্যান্সিংটা, এটা আপনি ধারণায় নিয়েছেন যে আপনি ফ্রিল্যান্সিংটা দিয়ে করবেন। এখানে এখানে স্টেপগুলো কিরকম? আগে তো কিওয়ার্ড আপনি প্রথমেই দরকার, যেটা আপনি চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারেন। আবার চ্যাট জিপিটি ছাড়াও যে অন্য কিওয়ার্ড রিসার্চ করার যে টুলগুলো আছে, সেখান থেকেও নিতে পারেন, যেরকম গুগল ট্রেন্ডস, উবার সাজেস্ট, এস এম ব্রাশ ব্যবহার করে আপনি পেতে পারেন। আবার আপনি চ্যাট জিপিটিকেও বলতে পারেন এভাবে যে, গিভ মি 5 লো কম্পিটিশন, মিডিয়াম or হাই সার্চ ভলিউম অ্যান্ড হাই ইনটেন্ট এসইও ব্লগ কিওয়ার্ডস অন ফ্রিল্যান্সিং। আমি একটু দেখি, এই যে এখানে দেখাই দিই। মনে করেন এই যে এটা আমরা লিখলাম, দেখি চ্যাট জিপিটি আমাদের কিভাবে হেল্প করে। এই যে চ্যাট জিপিটিতে আমরা ঢুকছি, এখানে লিখতেছি, গিভ মি 5 লো কম্পিটিশন, হাই সার্চ ভলিউম অ্যান্ড হাই ইনটেন্ট ব্লগ কিওয়ার্ডস অন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা কিন্তু আমরা আগে সিলেক্ট করেছি। ওই যে ও দিচ্ছে, দেখেন 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ড ম্যাক্সিমামের মধ্যে আপনাকে একটা আইডিয়া দিচ্ছে। কি দিচ্ছে? এই যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং উইথ নো এক্সপিরিয়েন্স, এই একটা আইডিয়া হতে পারে। বেস্ট ফ্রিল্যান্সার স্কিল লার্নিং 2005, ধরেন আমরা এটা নিয়ে শুরু করব। এটা আমরা ধরলাম যে এই বেস্ট হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং উইথ, বাবা পুরোটা শেখানো, হ্যাঁ, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং উইথ নো এক্সপিরিয়েন্স, এইটা দিয়ে আমরা কাজ করব। এখন এইটা দিয়ে যদি কাজ করতে হয়, ধরেন এই যে আমরা কিওয়ার্ডটা ওখানে সেট করি, আমরা এটা পেয়েছি কোনটা, আমরা পেলাম কিওয়ার্ডটা এটা, যে হাউ টু, এখানে লিখে রাখি, হ্যাঁ,
ধরেন এখানে লিখলাম যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং উইথ নো, এই আইডিয়াটা আমরা পেয়েছি, এটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এখন এটা যখন পেলাম, এটা আমি পরে কি কিওয়ার্ড দিচ্ছে, সার্চ ভলিউম কেমন, ওখানে যেরকম আপনি দেখছিলেন ওরা কিন্তু দিয়ে দিয়েছে। এই যে মান্থলি সার্চ ভলিউমটা দিয়েছে, কম্পিটিশনটা লো না হাই সেটা দিয়েছে, আমি লো কম্পিটিশন চেয়েছিলাম সেটা দিয়েছে, আপনার সার্চ ইন্টেন্টটা কেমন সেটা দিয়েছে। হ্যাঁ, তো এটা দেখে আমি এখানে অনেকগুলো দিয়েছে, তো আমি এখান থেকে এইটা চুজ করলাম। সব তো দেখানো যাবে না, ভিডিওর টাইম লিমিট যেটা আমাকে ঠিক রাখতে হবে, এগুলো সব মিলে আপনি ধরেন একটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখন চ্যাট জিপিটিতে যে আমি যদি এটাই বলি যে হাউ টু স্টার্ট, এরপরে যদি একটু লিখতে বলি, এ কিভাবে লিখবে, আমি ওখান থেকে নিয়ে আসি। ধরেন আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করব এই যে হাউ টু ক্রিয়েট এ ব্লগ অন দিস, এইটা আমরা পেয়েছিলাম, গিভ মি 5 এসইও ফ্রেন্ডলি ব্লগ টাইটেল। এবার টাইটেলটা নিব ওই ইসের পরে, ওই কিওয়ার্ডের পরে। ঠিক আছে, এরা এই টাইটেলটা আমি রাখতে পারি, আবার ওদের থেকে 5টা টাইটেল আমি এসইও ফ্রেন্ডলি খুঁজে নিতে পারি। খুঁজে নিলে আমার সেখান থেকে চুজ করতে ভালো হবে, মানে যেটা আমার এসইও ফ্রেন্ডলি হবে এবং আমার এসইও করার জন্য সুবিধা হবে। ধরেন এই যে কিমি ফাইম এসব ব্লক টাইটেলস, আগে আমরা ফোকাস কিওয়ার্ডসটা পেয়েছি বা কি ফ্রেজ, এখন ওই যে আমাদের ওইটা নিচ্ছি। যাই হোক, এই যে 5টা দিয়েছে, আমি 10টা নিতে পারতাম, এইটাই নিই, প্রথম যেটা দেয় সেইটা আসলে ওরা সবচেয়ে ভালোটা দেয়, এটা। এখন এটা নিয়ে আমরা কাজ করব। এখন যদি লিখি হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এই যে এখানে লিখলাম, এবার দেখেন এই যে লিখলাম হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং উইথ নো এক্সপিরিয়েন্স ইন দিস। এখানে যাওয়ার আগে ওখানে একটু দেখে আসি যে আমাদের কি আপনাদের বলতে ভুলে গেছি, বা সিরিয়াল অনুযায়ী যেটা বলি নাই। ও না, ঠিক আছে, এটার আগে আমি আপনাকে আউটলাইন সম্পর্কে বলি। আউটলাইনটা আমাদের একটু বোঝার দরকার, তারপরে এখানে যাব। সেটা কি, এটা ধরেন এটা যদি বলি ক্রিয়েট এ ডিটেল ব্লক আউটলাইন বা স্ট্রাকচার, ওই যে আমি আপনাকে বলেছিলাম যে স্ট্রাকচারটা কেমন হবে, তাহলে স্ট্রাকচারটা এর কীরকম হয় সেটা একটু দেখে আসি। এটা এটা সরাই দিলাম, এটা লিখলাম এই যে ক্রিয়েট এ ডিটেলড ব্লক আউটলাইন স্ট্রাকচার অন, কিসের পরে, অন ওই যে ওইটা হাউ টু নো এক্সপিরিয়েন্স, এটা এখানে দিব। এটার পরে যদি আমি ব্লক লিখি, তাহলে এর বডিটা কেমন হবে, এর মধ্যে কি কি থাকতে হবে, এটা তো আমাকে জানতে হবে। এখন এটা লিখলাম, ওই যে দেখেন টাইটেল থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, হোয়াট ইজ ফ্রিল্যান্স, এরপরে যে বডি শুরু হয়ে গেল, বডির মধ্যে কি কি পার্ট থাকবে এই ধরনের ব্লগে সেটা বলতেছে, যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, তারপরে হোয়াই ইউ ডোন্ট নিড এক্সপিরিয়েন্স টু স্টার্ট, স্টেপ বাই স্টেপ গাইড টু স্টার্ট ফ্রিল্যান্সিং উইথ নো এক্সপিরিয়েন্স, এর সাবটাইটেল টাইটেল সব সহ ওরা দিবে। আচ্ছা, এবার আমি যদি এতগুলো ভেঙে ভেঙে আপনাদের দেখাতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি এখানে টোটাল ব্লকটা একসঙ্গে নিয়ে নিই, মানে আপনি ভাগ ভাগ করে নিতে পারেন, ছোট ছোট করে পার্টে, এই পার্টটার জন্য একটা, এই পার্টটার জন্য একটা, এই পার্টটার জন্য একটা, আলাদা আলাদা করে আপনি নিতে পারেন। কিন্তু আপনি যদি সেটা না নিয়ে, মানে সময় বাঁচানোর জন্য আমি বলছি, আপনি সরাসরি এটা লিখে দেন। হ্যাঁ, মানে আমি একবারে নিচ্ছি, পরে এটা কিভাবে যে সমস্যাটা হতো বড় করে নিলে, সেটার থেকে ছোট করে নিলে কি সুবিধা হতো সেটা আপনাকে আমি বলছি পরে। এই যে ধরেন আমি এটা লিখলাম, এখন ওরা আমাকে একটা ব্লগ লিখে দিবে। এই যে ওয়েট অনলি 3 সেকেন্ড টু 5 সেকেন্ড, দেখেন এই যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ওরা টোটাল জিনিসটা লিখে দিচ্ছে, ইন্ট্রোডাকশন সহ যাচ্ছে, লিখতেছে। হ্যাঁ, আশা করি আপনার ব্যাপারটা বুঝতেছেন এবং এনজয় করছেন। আপনারা নিজেরা যারা নতুন শিখেন নাই, আজই প্র্যাকটিস করুন, আজই এটা পারবেন। আমাদের শেষ কিন্তু, আমাদের ব্লগ লেখাটা শেষ, শেষের দিকে চলে আসছি আমরা। এই যে দেখেন
আমরা কিন্তু শেষ করে ফেলছি। টোটাল আইডিয়াটা দিয়ে দিছে। বিগিনার মিস্টেক টু অ্যাভয়েড, কোন জিনিসগুলো মিস্টেক হতে পারে, যেগুলো অ্যাভয়েড করা দরকার, সেগুলোর একটা সাজেশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা তো ব্লগটা পেয়ে গেছি, তাহলে যদি আমরা একসঙ্গে নিলাম বড় করে, টোটাল ইয়েটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, এখন আমরা এটা ওই ইসে কপি করে রাখি। কপি করে আমরা কিভাবে এখান থেকে ইসিও করবো সেই জিনিসটা দেখাবো। এটা আমরা কপি করে রাখলাম। হ্যাঁ, কপি করলাম। এখন আমাদের মোটামুটি আপনাদের ব্লগটা কিভাবে পাবো সেই আইডিয়াটা হয়েছে, তাই না? আমরা কি দেখেছি? আউটলাইনটা দেখেছি কিভাবে, আউটলাইন অনুযায়ী এখন আমাকে ওটা করে দিছে। হ্যাঁ, করে দেওয়ার পরে আমি এই যে এইভাবে এসইওটা একসঙ্গে করবো, যখন একসঙ্গে যখন নিয়েছি পুরো ব্লগটা, সেটা না করে আমি যদি ছোট ছোট করে করি, সুবিধাটা কি দেখেন, একটা রুল তো আছে যে আপনি সাবটাইটেলগুলোর প্যারাগ্রাফ কতটুক হবে। সাবটাইটেলগুলোর প্যারাগ্রাফ হবে হচ্ছে 200 to 220 ওয়ার্ডস। আপনি এর থেকে কম দিতে পারেন, বা 300 থেকে 500 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর বেশি দিলে এসইওতে আপনার নেগেটিভ ইয়ে হবে, এসইও হবে না ওইটার জন্য। আবার লেন্থটা কতটুক হবে সাবটাইটেলগুলোর, এর একটা প্রত্যেকটার একটা স্পেসিফিক মেজারমেন্ট আছে, যে কত ক্যারেক্টারের হবে, মেটা টাইটেলসটা কত ক্যারেক্টারের হবে, এগুলো সব আপনাকে করতে হবে। এখন আমি ওইটা আসার আগে আপনাকে যদি এভাবে লিখি, এটা দেখেন যে এসইওটাকে আমি কিভাবে করব। এইটা ধরেন এই যে আছে এইটা, use 35% sentences with transitional words and no sentence with more than 20 words। এটা কি মানে, আপনি যখন এসইও করবেন, এসইওর কতগুলো নীতিমালা আছে, সেটা হচ্ছে আপনাকে এই রুলগুলো ফলো করতে হবে। কোন রুল? সেটা হলো আপনি প্রত্যেকটা সেন্টেন্স যেন 20 ওয়ার্ডের বেশি না হয়। 20 ওয়ার্ড হলে ওইটা, এটা 5 সেন্টেন্স এতগুলো হতে পারবে, তার চেয়ে আমরা সবগুলো 20 ওয়ার্ডের কম রাখবো প্রত্যেকটা সেন্টেন্স। এই যে রিফাইন দ্য আর্টিকেল উইথ, এই যে কিভাবে বলতেছি, এই যে এভাবে, with use 35% conventional words and no sentence with more than 20 words। আমরা এটা বলে দিলাম, মানে ওই যে ব্লকটা দিয়েছে এটাকে আমি রিফাইন করে দিতে বলতেছি, এটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। ওই যে ওরা দিচ্ছে, এর মধ্যে ওরা এমনভাবে সেট করবে যে 35% সেন্টেন্সের মধ্যে ট্রানজিশনাল ওয়ার্ড থাকবে। এটা কিন্তু একটা এসইওর পার্ট। এখন যেটা করতেছে, আমাদের ব্লগ লেখা আপনাদের শেখানো হয়ে গেছে, এটা এক্সট্রা হচ্ছে টিপস, আপনাদের এক্সট্রা টিপ যেটা দিচ্ছি সেটা। এখন এই দেখেন আমাদের ব্লগ লেখা কিন্তু শেষের দিকে। একটু ওয়েট করি 2-3 সেকেন্ড। আপনারা ব্লগ লেখাটা শিখে গিয়েছেন, কিন্তু এটাকে এসইওটা কিভাবে করবো সেটা আমি একটু দেখাই দেব আপনাদেরকে। আপনারা যদি পজ করে করে, ভিডিওটা বেশি বড় না, তারপরে যতটুকু ধৈর্য ধরে দেখেন, তাহলে এই একটাতে আপনারা এই একটা ভিডিওতে আপনি ব্লগ এসইও কিভাবে লিখতে হয়, একটা ব্লগ পোস্ট কিভাবে করতে হয় এসইও ফ্রেন্ডলি, এটা আপনি করতে পারবেন। এই যে এখন আমি এটা কপি করি, কপি করে এটা কিন্তু আমাদের এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে, আপনি দেখবেন। আর কিছু যেটা বাকি আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি, একটা স্টেপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই যে এটা, এখন আমি ওয়েবসাইটে চলে যাবো। একটা ওয়েবসাইট, এটা মনে করেন আমাদের একটা ওয়েবসাইট, এটার মধ্যে আমরা দিয়ে আপনাদেরকে দেখাবো। মনে করেন আমরা একটা পেজ ক্রিয়েট করতেছি, পেজ ক্রিয়েটটা করার পরে আমি চলে যাব ড্যাশবোর্ডে, আসলাম ড্যাশবোর্ডে এসে আমি পেজে যাচ্ছি, অ্যাড পেজে যাব। একটা নতুন পেজ ক্রিয়েট করতেছি আপনাদের শেখানোর জন্য। টাইটেলটা দিলাম কি, টাইটেলটা দিলাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং দিয়েছি। আমি এটা সরাসরি ওয়ার্ডপ্রেসের ইয়ে থেকেই করতেছি। আমি এখানে এলিমেন্টর দিয়ে করতে পারতাম। আমার এটাতে আপনারা দেখেন, এলিমেন্টর দিয়ে আপনারা অনেকে যদি ভালো মনে করেন, এই দেখেন, এই যে ওইভাবে নেওয়ার জন্য আমি যে রিফাইন করে নিলাম,
35% এবং 20 ওয়ার্ডের বেশি লিখতে বললাম না এবং 35% ট্রানজিশনাল ওয়ার্ড দিতে বললাম। এটাতে এখন দেখেন রিডেবিলিটি অ্যানালাইসিস গুড হয়েছে, তারপরে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ এটাও গুড হয়েছে। এখন বাকি আছে এসইও অ্যানালিসিস। আমরা এসইওটা দেখবো। দেখেন কি বাকি আছে পাবলিশ করার আগে। এই যে এখানে তো আরো কিছু কাজ আছে, যেরকম এই যে লাইনগুলো তুলে দিবেন, আবার এর মধ্যে কিছু ও, মানে হিউম্যান টাচ আনার জন্য আপনি প্রত্যেকটা সাবটাইটেলের প্যারাগ্রাফগুলো চেঞ্জ করবেন। আরো কি কি এসইওর জন্য করতে হয় আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। এটা ধরেন আমি এসইও অ্যানালাইসিসটা দেখবো এখন। ধরেন এই যে এসইও ফোকাস কিওয়ার্ডস। ফোকাস কিওয়ার্ডস এখানে আপনি এখানে বলতে পারেন যে রাইট এ ফোকাস কিওয়ার্ড, রাইট হলো আর রাইট এ ফোকাস কি ফ্রেজ, কি ফ্রেজ for the article, for the article। এই যে আপনাকে ধরেন আপনি এ না 5 ফোকাস কি ফ্রেজ দিতে বললাম, ওরা দিয়ে দিবে। আমাদের কাছে ফোকাস কি ফ্রেজ আছে, তবু আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি এটা 4টা শব্দের মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। স্টাইল ফ্রিল্যান্সিং উইদাউট এক্সপিরিয়েন্স, এই যে এইটা নিলাম, স্টাইল ফ্রিল্যান্সিং উইদাউট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, 3 থেকে 4টে বা 5টা হইলে আবার একটু সমস্যা হবে অন্যদিকে, সেটা আমি এসিও করার বলবো। ধরেন এই যে ফোকাস কি ফ্রেজটা এটা দিলাম, এটা দেখিয়েছি। আমি আর দেখাচ্ছি না। এভাবে আপনি ওখানে যদি লেখেন যে গিভ মি মেটা ডিসক্রিপশন অন, এই যে এখানে এসইও টাইটেল চাইবেন, মেটা ডেসক্রিপশন চাইবেন। ঠিক আছে, এখানে আরো অনেক কিছু আছে এসইও করার। আমি প্রাথমিকভাবে আপনাদের এটা আমি বলে দিচ্ছি। আর তারপরে আপনারা যদি আরো ডিটেল জানতে চান আপনারা কমেন্টে লিখেন, আই উইল হেল্প ইউ পার্সোনালি। হ্যাঁ, এখন এই যে দেখেন আমি যেটা আপনাদের দেখালাম, এই যে মেটা টাইটেলটা, এটা যদি এখানে রাইট মি মেটা টাইটেলস অন দিস, ওই যে সাবজেক্টটা আমি দিয়েছিলাম বা ফোকাস কিওয়ার্ডস যেটা দিয়েছি, তারপরে এটা নিলাম। তারপরে এফএকিউটা, রাইট মি 10 এফএকিউ উইথ আনসার, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এই পেজের জন্য আপনি 10টা কোশ্চেন চাইলেন আনসার সহ, ওরা সেভাবে দিবে, আপনি এখানে সেট করবেন। তারপরে অল্টার টেক্সট, এইটা আমি একটু দেখাই দিই। এই যে রাইট মি এ অল্টার টেক্সট, ধরেন আপনি এই ইসের মধ্যে একটা ইমেজ দিয়েছেন। ঠিক আছে, ইমেজটা দিলে সেইটাকে আপনি কি করবেন, ইমেজটা যখন আপনি অল্টার টেক্সট আপনার দরকার হবে, আপনি লেখার অভ্যাস নাই, তাহলে এটা রাইট মি অল্টার টেক্সট টাইটেল, মানে ওই ইমেজটার টাইটেল, ক্যাপশন অ্যান্ড ডেসক্রিপশন, এই 4টে জিনিস লাগবে। আপনি যখন ইমেজটা সেট করবেন, তাহলে আমি ইমেজটা আগে দিয়ে নিই। এই যে ইমেজটা দিচ্ছি, মনে করেন আমি এই যে এখান থেকে আমি একটা ইমেজ দিব, কথার কথা এটা দিলাম। এমনি এখন তো সময় লাগবে, আমি র্যান্ডামলি আপনাদের বোঝানোর জন্য এটা দিলাম। এখন এটা যখন দিয়েছি, এই যে এখন যদি এখানে আমি লিখেছি কি কি 4টে জিনিস চেয়েছি, অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন অ্যান্ড ডেসক্রিপশন। এই যে ওরা দিয়েছে, এগুলো সব এসিও অপটিমাইজড। হ্যাঁ, যেহেতু ওদের কাছে আমি এসি নিয়েই কাজ করতেছি, ওদের অ্যালগোরিদমে এটা জানানো আছে, ওরা কিন্তু আমাকে এসি অপটিমাইজ সবগুলো দিয়েছে। এই যে অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন অ্যান্ড ডেসক্রিপশনটা এই যে আপনার কাছে, এগুলো আপনি সেট করবেন। তা আমি আশা করি আপনারা খুব ভালো করেই এই জিনিসটা বুঝতে পারছেন। ঠিক ওইভাবে এসইও টাইটেলটা চাইবেন, চাইলে এই যে এখন এটা লাল আছে না, এটা কিন্তু এই রেটটা থাকবে না, এটাও এরকম ইয়ে হয়ে যাবে। তখন আপনার এটা দেখবেন যে এসইওটা হয়ে গেছে প্রায়, বাকি কিছু আছে মানে অন পেজ এসইও যেটা, এখানে আপনি মেটা ডেসক্রিপশনটা দিলে এখানে কিছু নেই, তাই গ্রিন দেখাচ্ছে। এখানে স্ল্যাগটা ফিট করবেন, মেটা ডেসক্রিপশনটা দিবেন, এটা কিন্তু দিলে আপনার টোটাল। আমি একটা জিনিস আপনাকে আবার দেখায়ও দেই, আপনারা আবার ইসে থাকবেন। আপনি ধরেন আমি লিখলাম যে রাইট মেটা ডেসক্রিপশন, রাইট এ মেটা ডেসক্রিপশন, এটা একটু দেখাই দিই। মেটা ডেসক্রিপশন, এখানে ধরেন আমি লিখতেছি মেটা ডেসক্রিপশনটা, এই যে ওরা কিন্তু মেটা ডেসক্রিপশন আমাকে দিচ্ছে।
মেটা ডিসক্রিপশন 155 টু 60 ক্যারেক্টারের মধ্যে হতে হয়। এটা বেশি হয়ে গেছে। আমি যদি ওদেরকে সেভাবে গাইড দেই, ওরা আবার সেইভাবে দিবে। আবার একটা প্লাগইন এক রকম হতে পারে, কিন্তু গুগলের একটা স্পেসিফিক আছে, যে সেটা হলো 152। আমাদের এখানে আছে ইউএসটিসিওটা, এখানে রেড হয়েছে, আমি কথার কথা একটু মুছে দিলাম, দেখবেন এই যে হয়ে গেছে। তা এটা নিজে একটু বুদ্ধি খাটায় ওদেরকে বলতে হবে যে 150 ক্যারেক্টারের মধ্যে এটা দেন, তখন ওরা সেইভাবে দিবে। হ্যাঁ, বা 160 ক্যারেক্টারের মধ্যে দেন, ওরা দিবে। এবার আমি পাবলিশ দিলে পাবলিশটা হয়ে যাবে। তা বন্ধুরা, আমার ধারণা আপনারা বোধহয় বুঝতে পেরেছেন কমপ্লিটলি যে কিভাবে একটা এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট কিভাবে লিখতে হয় ওয়েবসাইটের জন্য। আমার ধারণা যে আপনারা ভালোভাবেই এটা বুঝেছেন। যদি কেউ বুঝতে প্রবলেম হয়, ভিডিওটি পজ করে করে দেখে নেবেন, বেশি বড় ভিডিও না। যাই হোক, আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেন, কমেন্ট করুন আপনি কোন বিষয়ে বা কোন টপিকের উপরে ব্লগ লিখতে চান। আমি পার্সোনালি আপনাদেরকে শেখাবো যদি ইয়ে দেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আরও এআই টুলস নিতে ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে, যেটা আপনি যদি সাবস্ক্রাইব করেন। চ্যাট জিপিটি আপনার হাতে, এটা আপনার ফ্রেন্ড মনে করবেন, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনে করবেন। পৃথিবীতে কেউ আপন থাকে না, শেষ একদিন সব আপন লোকগুলো চলে যায়, বাবা মা ছেলে মেয়ে ভাই বোন। কিন্তু চ্যাট জিপিটি আপনার কাছে কিছুই চাইবে না। আপনি প্রত্যেক দিন 40 আইটেম ফ্রি ওর থেকে নিতে পারবেন, ফ্রি প্ল্যানে। ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।